আরে ওটা গুরুদেব না? কি গো গুরুদেব, এই গাছতলায় বসে বসে কি ভাবছো? আর বলিস নে, রোজগার পাতি একদম নেই। হ্যাঁ, তা যা বলেছো। অনেকদিন হয়ে গেল বড় কিছু হাতানো হয়নি। মনে হয় মা লক্ষ্মী আমাদের ছেড়ে চলে গেছে। এসব বলুনি গুরুদেব, আমাদের আবার মাঠে নামতে হবে। সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু হার মানলে চলবে নি। বসে বসে ভাবি আমি সারা দিন, চুরি না করে কাটছে নে আর দিন। এই তো কদিন আগেও আমরা করেছিলুম চুরি, বাধা যতই আসুক মোদের ভাঙবে না জুড়ি। কিছু একটা উপায় বের কর, এইভাবে আর চলছে নে রে। বড় কিছু চুরি কি গো সহজে হয়, বারে বারে চেষ্টা করে যেতে হয়। পুলিশের তারা খেলে, বেশ করে মার খেলে। এই পুলিশের তারা খেলে, বেশ করে মার খেলে, নতুন করে আবার চুরি করব। ঠিক চুরি করব এই রাতের অন্ধকারে, খুঁজতে খুঁজতে ঠিক চুরি করব। ও হো হো, ঠিক চুরি করব। ঠিক চুরি করব। কি গান গাইলি রে রোগা শানু, যেন মনে হচ্ছে ভাই অফ কুমার শানু। থ্যাংকস আটন। কি সব বলছিস রে, মাথার ওপর দিয়ে চলে গেল যে। যাকগে, উপায় পেলে বলিস। ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও, আমিও এখন বাড়ি যাই। হ্যাঁ, যা। কি গো, কতদিন আর এইভাবে বিনি রোজগারে চলবে বলো তো? সেটাই তো ভাবছি গিন্নি। এদিকে গুরুদেবেরও একই অবস্থা। কি করি বলো তো? কি করা যায়, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনো, এক কাজ করো। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো আইডিয়া গো গিন্নি। তাহলে গুরুদেবকে বলি ব্যাপারটা। হ্যাঁ, যাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সামনেই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান। তাই প্রত্যেক বছরের মতো এবছরেও তোমরা আমাদের ভক্তদের দরজায় গিয়ে গিয়ে সাহায্য প্রার্থনা করবে, কেমন? তারা তাদের সামর্থ্য মতো ভালোবেসে যা দেবে তাই মাথা পেতে নেবে, বুঝলে? আজ্ঞে মহারাজ। তাহলে সবাই নিজের যথাযথ দায়িত্ব পালন করো। গুরুদেব, কেমন আমদানি হচ্ছে বলো? তোর গিন্নির বুদ্ধিতে মা লক্ষ্মী ফিরেছে। ওর যুক্তিতেই তো আজ আমরা চোর থেকে ভণ্ড সাধু। চলো গুরুদেব, এবারে সামনের বাড়িগুলোতে গিয়ে ঢুকি। আশ্রমের নাম করে টাকা আর বাকি দান সামগ্রী ঝেড়ে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে তো। হ্যাঁ ভাই, চল। মা জননী, আমরা আশ্রম থেকে আসছি। সামনেই আমাদের বাৎসরিক অনুষ্ঠান, তাই যদি কিছু সাহায্য করেন। একটু আগেই তো আপনাদের আশ্রমের দুজন এসেছিলেন। সে কি, আমাদের আশ্রম থেকে সাহায্য চাইতে এসেছিল? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, আমরা আসি। মা জননী, আমরা আশ্রম থেকে আসছি। আপনাদের সামর্থ্য মতো যদি কিছু সাহায্য করেন। একটু আগেই আপনাদের আশ্রম থেকে দুজন এসে নিয়ে গেছে। ও আচ্ছা, ধন্যবাদ। তাহলে বৎসরা, আশা করি তোমরা তোমাদের কাজ সঠিকভাবে পালন করছো। আগে হ্যাঁ মহারাজ, কিন্তু কিন্তু কি? আসলে এখনো পর্যন্ত যতগুলো বাড়িতে সাহায্যের জন্য গেছি সবারই একই উত্তর, আমাদের আশ্রম থেকে নাকি দুজন গিয়ে সাহায্য নিয়ে এসেছে। এতে অসুবিধের কি হয়েছে? আমাদের যে কোনো শিষ্যই তো তার নিজের দায়িত্ব পালন করতেই পারে। আসলে যারা সাহায্য তুলতে গিয়েছিল
তাদের কোনো সাহায্যই এখনো এখানে আসেনি। সে কি বলছো? এ তো মোটেও ভালো কথা নয়। তাহলে আগে হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে একটু নজর রাখো। কে বা কারা আমাদের আশ্রমের নাম নিয়ে অসৎ উপায়ে ভক্তদের জিনিস আত্মসাৎ করছে সেটা বুঝতে হবে। ঠিক আছে ভাই, আমরা বরং এইখানে লুকিয়ে এই বাড়িগুলোর উপরে নজর রাখি। যারা ভণ্ডামি করছে আজকেও তারা নিশ্চিত রূপে আসবে। চল পটাই, একটু জিরিয়ে নি, অনেকক্ষণ থেকে ঘুরছি। হ্যাঁ গুরুদেব। বুঝলি পটাই, আমাদের আর বেশি দিন এখানে থাকলে হবে নি। আমদানির মাল শেষে রপ্তানি হয়ে যাবে। কেন গুরুদেব? বেশ ভালোই তো চলছে, মার খেতেও হচ্ছে নি। আশ্রমের নাম করে খুব বড় সেবা করছি। আমাদের সাধু বাবা ভেবে সবাই সম্মান করছে ঠিকই, কিন্তু একবার ধরতে পারলে আর রক্ষে নেই। আর দুদিনের মধ্যে আমরা এখান থেকে ফিরে যাব। মালপত্র তো ভালোই আমদানি হয়েছে, কি বলিস? আচ্ছা ঠিক আছে, চল এবার যাই। আচ্ছা এরাই তাহলে ভণ্ডামি করছে। এবার তোমাদের দেখাবো মজা। বাড়িতে কেউ আছেন? বলুন। আমরা আশ্রম থেকে আসছি, প্রভুর নামে যদি কিছু দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনারা একটু দাঁড়ান। এই নিন, এই 2000 টাকা রাখুন। আমাকে আশীর্বাদ করুন যেন আমার পরিবারবর্গ নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারি। হ্যাঁ সিয়ার বলি, আমাদের আশীর্বাদ সব সময়ই আসে। কি সৌভাগ্য আমার। সৌভাগ্য নয়, দুর্ভাগ্য বলুন। মানে আপনি কে? আমরা আশ্রম থেকে আসছি। আমরা কি তাহলে জেল থেকে এসেছি? গুরুদেবের কি বুদ্ধি, জেলের কথা কেউ বলি এক্ষুনি মনে হয় ধরা পড়ে যাব। আমাকে কিছু একটা করতে হবে। এই ভাই তোমরা কারা একটু খুলে বলো তো। আশ্রমের নাম ভাঙিয়ে ভালোই তো ব্যবসা চলছে। এই যে শোনো, আমরা ব্যবসা কেন করতে যাব? হ্যাঁ আমরা কি ব্যবসায়ী? আরে আমরা তো সুর। এই যা হয়ে গেল পেটোর ধুতির কাঁচা, এবার এরা খুলে নেবে। কি বললে? চোর? এই কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন। এই তোমরা কারা বলো তো? সেই এখন থেকে ঝামেলা করছো দেখছি। সত্যি কথা না বললে কিন্তু পুলিশে দেব। তাই নাকি? সত্যি কথা কে বলছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তোমাদের কাছে আশ্রমের কি রসিদ আছে বের করো দেখি। এবার কি হবে গো গুরুদেব? দেখছি দাঁড়া। কি বিড়বিড় করছো ভাই, আমরাও একটু শুনি। সাধু হতে গেলে কোনো রসিদ লাগে নাকি? ভক্তি সব। যাদের মনে ভক্তি নেই তাদেরই পেমান দিতে হয়। তাই নাকি? বেশ ভালোই ভাষণ দিচ্ছ তো দুজনে। এই দেখো রসিদ। তাই তো, প্রত্যেক বছরই তো আশ্রম থেকে এই রসিদ দেয়। এরা তো আমাকে এই রসিদ দেয়নি। ভণ্ড সাধু হলে রসিদ দেবে কি করে? আপনি পাড়ার লোকজনদের খবর দিন, ওরাও একই কথা বলবে। সবাই ভালো করে দেখো তো, তোমাদের বাড়িতেও এই দুটো লোক গিয়েছিল কিনা? আশ্রমের কোনো রসিদ দিয়েছিল? এবার বুঝলেন তো? আসলে আমরা আশ্রমের ব্যাপারে খুবই বিশ্বাসী, তাই কোনো কিছু না ভেবেই। এই সব দাঁড়িয়ে দেখছো কি? এক্ষুনি এদের চুল দাড়ি টেনে দেখো, সব খুলে হাতে চলে আসবে। আরে এ তো পটাইয়ের পানু চোর। বেটারা অন্য গাঁ থেকে এসে এখানে ভণ্ড সাধু সেজে চুরি করছে। মার বেটাদের, মার। আমাদের ছেড়ে দিন। বেরোনি গো, আমরা কখনো এরকম কাজ করবো নি। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বেরোনি গো। সবই মোক্ষদা মায়ের ইচ্ছা। জয় মোক্ষদা মায়ের জয়। বড় কিছু চুরি কি গো সহজে হয়, বারে বারে শেষটা করে যেতে হয়।